আসসালামু আলাইকুম বন্ধুরা, মামিকে আর আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম গর্ভবতী আপুদের জন্য আবারও খুবই কার্যকরী একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গর্ভ অবস্থায় কিশমিশ খাবার 5টি উপকারিতা সম্পর্কে। কিশমিশ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে উপস্থিত প্রাকৃতিক মিষ্টির কারণে কেউ কেউ এটিকে চিনির বিকল্প হিসেবেও ব্যবহার করেন। এখন প্রশ্ন উঠেছে, গর্ভ অবস্থায় কিশমিশ এবং শুকনো আঙুর খাওয়া উচিত কিনা। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিশমিশ খাবার উপকারিতা এবং এটি কিভাবে আপনি খেলে বেশি উপকারিতা পাবেন। এতে উপস্থিত প্রাকৃতিক মিষ্টির কারণে এটি অনেকে চিনির বিকল্প হিসেবেও ব্যবহার করেন। কিশমিশ ছোট আঙ্গুর থেকে এবং শুকনো আঙ্গুর বড় আঙ্গুর থেকে তৈরি করা হয়। কিশমিশের ছোট ছোট বীজ থাকে যা খাওয়ার আগে মুছে ফেলা হয়। এই ভিডিওতে আজকে আমি জানাবো গর্ভ অবস্থায় কিশমিশ খাওয়া কতটা নিরাপদ এবং গর্ভ অবস্থায় কিশমিশ খাবার উপকারিতা। সেই সাথে গর্ভ অবস্থায় কিশমিশ খাবার অপকারিতা সম্পর্কেও আজকে ভিডিওতে জানাবো। হ্যাঁ, গর্ভ অবস্থায় কিশমিশ বা শুকনো আঙ্গুর খাওয়া নিরাপদ। কিশমিশ গর্ভ অবস্থায় মিষ্টির পুষ্টিকর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর সেবন গর্ভ অবস্থায় অনেক সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। গর্ভবতী জলখাবার হিসেবে 30 গ্রাম পর্যন্ত শুকনো ফল খেতে পারেন। এই শুকনো ফলের মধ্যে কিশমিশ এবং শুকনো ফলও রয়েছে, তাই বলা যেতে পারে 30 গ্রাম কিশমিশ বা শুকনো আঙুর খাওয়া নিরাপদ। তবে প্রতিটি গর্ভবতী স্বাস্থ্যের অবস্থা আলাদা, তাই একজন গর্ভবতীকে কিশমিশ বা শুকনো আঙুরের সঠিক পরিমাণ জানতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় কখন এটি খাওয়া উচিত সেই সম্পর্কেও কোনো দৃঢ় বৈজ্ঞানিক প্রমাণ নেই। সাধারণত বিশ্বাস হলো গর্ভ অবস্থায় শুরু থেকে এটি খাওয়া যেতে পারে। গর্ভ অবস্থায় এমন সময় বাড়ার সাথে সাথে এটি খাবার পরিমাণও হ্রাস করা উচিত। গর্ভাবস্থায় কিশমিশের ব্যবহার শিশুর বিকাশের সহায়ক, তবুও গর্ভধারণের পরে এটি খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কিশমিশ এবং শুকনো আঙুরে প্রায় একই রকম পুষ্টি পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। গর্ভ অবস্থায় কিশমিশ খাওয়া গর্ভবতী এবং গর্ভস্থ শিশুর জন্য অনেক স্বাস্থ্য উপকারী। উভয়ের মধ্যে একই পুষ্টিগুণ পাওয়া যায়, তাই উভয়ের উপকারিতাও একই। গর্ভাবস্থায় শরীরের আয়রনের অভাবের কারণে অ্যানিমিয়াম সমস্যা হতে পারে। এমন অবস্থায় শরীরের আয়রন সরবরাহ করা প্রয়োজন। আয়রন লোহিত রক্তকণিকা বাড়াতে কাজ করে, ফলে রক্ত শূন্যতার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিশমিশ এবং শুকনো আঙুর উভয়ে আয়রন পাওয়া যায়, তাই গর্ভ অবস্থায় কিশমিশ বা শুকনো আঙুরের উপকারিতা হিসেবে বিবেচনা করা হয়। গর্ভ অবস্থায় কিশমিশ খাওয়া ভীষণ উপকারী। গর্ভ অবস্থায় হরমোনের পরিবর্তনে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়াও গর্ভ অবস্থায় কোষ্ঠকাঠিন্যের অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে কম শারীরিক পরিশ্রম, কম ফাইবার এবং তরল গ্রহণ। শরীরে পর্যাপ্ত পরিমাণে ফাইবার সরবরাহ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিশমিশ এবং শুকনো আঙুরে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, যার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিছুটা হলেও সেরে যায়। অনেক শিশুর গর্ভে সমস্যা হতে থাকে। এরকম একটি সমস্যা হলো নিউরাল টিউব ডিফেক্ট। পর্যাপ্ত ফলের অর্থাৎ ফলিক অ্যাসিড খাওয়ার মাধ্যমে এটি প্রতিরোধ করা যেতে পারে। এই সমস্যা থেকে শিশুকে রক্ষা করতে কিশমিশ এবং শুকনো আঙুরও খাওয়া যেতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়াও ফলিক অ্যাসিডযুক্ত খাবার সাধারণত মানুষের জন্য ভীষণ উপকারী। গর্ভাবস্থায় ক্যালসিয়ামের সমৃদ্ধ খাবার খেলে হাড় মজবুত হয়। ক্যালসিয়াম গর্ভবতী হাড় মজবুত করলেও ভ্রূণের হাড় গঠনে সাহায্য করে। এটি হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। কিশমিশ এবং শুকনো আঙুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, তাই বলা যায় কিশমিশ বা শুকনো আঙুর শক্ত হাড়ের জন্য ভীষণ উপকারী। কিশমিশ এবং শুকনো আঙুরও শক্তির ভালো উৎস হিসাবে বিবেচিত হয়, যা গর্ভাবস্থায় শরীরে শক্তি যোগাতে পারে। এর সাহায্যে গর্ভাবস্থায় দুর্বলতা দূর হয়ে যায়। কিশমিশ বা শুকনো আঙুর সেবন গর্ভবতীর জন্য ভীষণ উপকারী। একইভাবে কখনো কখনো সেই সেবন কিছু ক্ষতিও হতে পারে। এরপর আমরা কিশমিশ খাবার অপকারিতা গুলো তুলে ধরব। বেশি পরিমাণে কিশমিশ খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, কারণ কিশমিশের উচ্চ গ্লাইসেমিক সূচকযুক্ত খাবারের মধ্যে গণ্য করা হয়। এর অত্যাধিক সেবন গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি দিকে নিয়ে যেতে পারে। কিশমিশ এবং শুকনো আঙুর
ক্যালোরির পরিমাণ বেশি থাকায় গর্ভবতীর ওজন বাড়াতে পারে। এরপর আপনি প্রসবের পরে ওজন কমানোর জন্য কঠিন অধ্যয়ন করতে পারেন। আমরা আজকে এমন কিছু কথা বলবো কিশমিশের অপকারিতা সম্পর্কে। অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। গর্ভাবস্থায় কিশমিশ নানাভাবে খাওয়া যেতে পারে। এগুলো প্রধান পদ্ধতিগুলো জেনে নিন। 1 মুঠো কিশমিশ ঠান্ডা পানিতে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। পানি ফিল্টার করার পর গরম দুধে কিশমিশ মিশিয়ে খেতে পারেন। কিশমিশ, বাদাম এবং শুকনো এপ্রিকট মিক্স ড্রাই ফ্রুট হিসেবে খাওয়া যেতে পারে। কিশমিশ সাধারণত উপায়ে খাওয়া যেতে পারে। কিশমিশ পুডিংয়ের সাথেও মিশিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং গর্ভস্থ অবস্থায় যদি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।